আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে সুন্দর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম আমার সবজির বাগানে। তো আমি কিছুদিন আগে দেখাইছিলাম যে টমেটো ধরছে, কিন্তু টমেটো পাকে নাই। আজকে টমেটো পেকে গেছে, একদম ফরমালিন ছাড়া যে টমেটো, ওইটা আমি ছিঁড়ে গাছ থেকে অরিজিনাল টমেটো আপনাদের দেখাচ্ছি, যে একেবারে ফরমালিন মুক্ত যে সবজিটা। এই যে দেখেন, একেবারে ফরমালিন মুক্ত, মানে কোনো রকম কোনো ভেজাল মুক্ত, নিজের হাতে লাগানো গাছে। আমরা এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি নেই, সম্পূর্ণ জৈব সার দিয়ে এখানে গাছগুলা লাগাইছি। যেহেতু নিজেরা খাবারের জন্য করছি বাড়িতে, আমরা তো ওইভাবে বিক্রি করবো না বাজারে। তো আরো কিছু টমেটো পাক ধরেছে, এই যে এই টমেটোটাও পেকে গেছে প্রায়, এটাও ছিঁড়া যায়। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসগুলা, যে নিজের হাতে লাগানো গাছে, সেই গাছের সবজি নিজের হাতে ছিঁড়ে খাওয়া, এটার মতো আনন্দ আমার মনে হয় আর কিছুতে নাই। তো আজকে সবজি খেতে আসছি, কি কি সবজি আছে এখানে দেখাচ্ছি। আমি ওই দুইটা ছিঁড়ছি টমেটো, আরো একটা টমেটো এখান থেকে নিব, সেটাও আপনাদের দেখাই। এই যে দেখেন, এটা গাছের মধ্যে পেকে আছে, ঠিক আছে। এটা এক সাইডটা পচন ধরে গেছে, তো এই গাছটার মধ্যে পচন ধরেছে এক সাইডে, বুঝলাম না কি হয়েছে। এই টমেটোটা নষ্টই ধরতে গেলে। আরো দুইটা টমেটো দেখলাম নষ্ট, এই একটা নষ্ট, এই একটা নষ্ট। ম্যাক্সিমাম টমেটো এই গাছটার পচে গেছে, তো কি কারণে পচে গেছে বুঝতে পারিনি। তো আমি একটা ছিঁড়তে যাই, কাঁচাগুলাও ছিঁড়ে গেছে, ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, এটা তরকারির ভিতর রান্না করে খাওয়া যাবে। দুইটা তো পাকা পাইছি, আরও একটা আছে ওই গাছে দেখছি। এখন এখানে মরিচ, প্রচুর পরিমাণে মরিচ ধরছে, দেখছেন। নিজের হাতে লাগানো গাছে, সেই গাছে ফলন। আমরা কিন্তু এখানে পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাস, আমরা কিন্তু এখানে বিক্রি করার জন্য অ্যাভেলেবেল করিনি। আমাদের বাড়িতে যে মরিচগুলা লাগে খাবার হিসেবে, আর পাশাপাশি এই মরিচগুলা বাতি হইলে শুকনা করে মরিচ রেখে দিবে। বছরে যে আমাদের শুকনা মরিচগুলা লাগে বাড়িতে, ওইটার চাহিদাও এখান থেকে মিটবে, ঠিক আছে। ওইটা রেখে দিবে। আমার মা শুকিয়ে ওইগুলা রেখে দেয়। রেখে দেওয়ার পরে এটা শুকনা মরিচ হিসেবে আমরা যে দোকান থেকে কিনে খাই, ওটার আমাদের কিনা লাগে না। তো এখানে বেগুন গাছ, টপ বেগুন গাছ তো দেখাইছিলাম এর আগে, যে বড় বড় বিশাল বড় সাইজের বেগুন হয়। সেটা আসলে নিজ চোখে না দেখলে সেটা বুঝবেন না কি সাইজের বেগুন। সরাসরি দেখুন যে বেগুনের সাইজটা কত বড়। এক একটা বেগুন প্রায় হাফ কেজি ওজন হয় যখন বড় হয়। তো এই টপ বেগুনটা এরকম বেগুন, আর যে রান্না করলে অন্যান্য বেগুন আছে না, যেরকম আপনার শক্ত হয়ে থাকে, এটা দিয়ে ঝোলও রান্না করা যায়, এরপরে ভাজি করে খাওয়া যায়, চচ্চড়িও রান্না করা যায়, সবই খাওয়া যায়। কারণ আমাদের বাড়িতে কয়েকদিন মাছের সাথে এটা ঝোল করে রাঁধছে, মোটামুটি বেশ সুস্বাদু হয়েছে, আমি খাইছি, আমার কাছে খুব ভালো লাগছে। এইটা মানে একেবারে মোমের মতো গলে যায় এই বেগুনটা, খুবই ভালো লাগে। আবার এখানে উস্তাও ধরছিল কিছু, এই যে মাঝে মাঝে উস্তা গাছ লাগানো আছে দুই এক ঝাড়, সেখানে উস্তাও ধরছিল, সেই উস্তাও ভাজি করে খাইলাম কয়েকদিন, ভালো লাগলো। নিজের হাতে লাগানো যে সবজির বাগানে এখানে এসে নিজের হাতে সবজি ছিঁড়া, এটার মধ্যে আনন্দ অন্যরকম। এটা আসলে এই আনন্দটা অন্য কিছুতে পাওয়া যাবে না। আমার কাছে খুব ভালো লাগে এটা গ্রামের মধ্যে।